আজকে আমার বিশেষ উপস্থাপনা হলো অন্ধের শহরে আয়না বিক্রি। অন্ধের দেশে আয়না বেচতেছে নয় কি তা মূর্খামি, মশাল জলে ভিজিয়ে জ্বালতে চেয়ে নয় কি তা অজ্ঞতা, জ্ঞান পাপী মানুষকে জ্ঞান দেওয়া নয় কি তা উলুবনে মুক্ত ছড়ানো, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে স্রোতের বিপরীতে সাঁতার কাটা নয় কি তা অন্ধের দেশে আয়না বেচা। অন্ধের শহরে আয়না বিক্রি করার প্রচেষ্টা আর মরুভূমিতে জলের জন্য মরীচিকার পেছনে ছুটে বেড়ানো আর গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য স্রোতের বিপরীতে অক্লান্ত পরিশ্রম করে সাঁতার কাটা আর 10 তলা একটা বিশাল বাড়িকে অক্লান্ত পরিশ্রম করে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া। আর জ্ঞান পাপী অর্থাৎ জেনে শুনে পাপ করা মানুষকে জ্ঞান দেওয়া আর পাঞ্জাবে সেলুনের ব্যবসা করা আর নিরক্ষর মানুষকে বই পড়তে বলার জন্য হ্যালোজেন লাইট জ্বেলে দেওয়া আর ঘুমন্ত অবস্থার ভান করে শুয়ে থাকা মানুষকে জাগিয়ে তোলা, স্বার্থপর মানুষকে বিশ্বাস করা, পরিবর্তন না হতে চাওয়া মানুষকে পরিবর্তন করা, এইগুলি কি নয় অন্ধের দেশে আয়না বেচতে যাওয়ার মতো? আমরা অনেকে বড় বড় ডিগ্রি নিয়ে শিক্ষিত লোক হতে পেরেছি, কিন্তু আমরা কখনোই অনেকে শিক্ষিত মানুষ হতে পারিনি। সমাজের ক্ষেত্রে শিক্ষিত লোক আর শিক্ষিত মানুষ কখনোই একই হতে পারে না। শিক্ষিত মানুষ তার মানবিকতা, তার মনুষ্যত্ব এবং বিবেক দ্বারা তার নিজের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে, শিক্ষিত মানুষ তার মানবিকতা, মনুষ্যত্ব এবং বিবেক দ্বারা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে পরিবার, সমাজ তথা পৃথিবীকে আলোকিত করে। কিন্তু শিক্ষিত লোক কখনোই নিজেকে তার নিজের জ্ঞানের আলোয় আলোকিত করতে পারে না। তাহলে তিনি কি করে পরিবার তথা সমাজ তথা পৃথিবীকে আলোকিত করবে? এটা কি সম্ভব? যদি এটা সম্ভব হয় তাহলে অবশ্যই অন্ধের দেশে আয়না বিক্রি করাটাতেও আমরা সফলতা অর্জন করতে পারব। তাহলে এরপর আপনারাই বিবেচনা করে দেখুন, সমাজের পক্ষে শিক্ষিত লোকের প্রয়োজন না শিক্ষিত মানুষের প্রয়োজন? আমার মতে শিক্ষিত লোক যদি সমাজকে পরিচালিত করে তাহলে সেটা অবশ্যই হবে অন্ধের দেশে আয়না বেচার মতো। এই বিষয়ে আমি আপনাদের একটি গল্প বলছি। একটি বিক্রেতা সংস্থা তার 2 জন কর্মচারীকে আফ্রিকা পাঠালেন জুতো বিক্রি করার জন্য। দুজনই গিয়ে দেখলেন সেখানকার লোকজনের পা খালি। প্রথম বিক্রয় কর্মী কোম্পানির হেড অফিসে ফোন করে জানালেন এখানকার মানুষেরা জুতো পরে না, তারা সবাই খালি পায়ে। দ্বিতীয় বিক্রয় কর্মী জানালেন এখানে কেউ জুতো পরেন না, সবাই খালি পায়ে হাঁটেন। তাহলে এখানে জুতো বিক্রি করাটা খুব সহজ। অর্থাৎ এই এলাকায় জুতো বিক্রি করার জন্য কোম্পানিকে কয়েক গুণ বেশি উৎপাদন বাড়াতে হবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন সবকিছুর মূলেই হচ্ছে দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি যদি ঠিক থাকে তাহলে আমরা সঠিক কাজ সঠিক সময়ে করে সঠিক মূল্যায়ন অবশ্যই পাবো। যদি দৃষ্টিভঙ্গি সঠিক না থাকে তাহলে তা হবে অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো। একটি বাচ্চাকে লক্ষ্য করে দেখবেন, সে যখন খুব ছোট থাকে তখন তার মধ্যে কৌতূহল অনেক বেশি থাকে। তার মনের মধ্যে অনেক প্রশ্ন আসে, এটা কেন হলো, ওটা কেন হলো, হাজার প্রশ্ন। যতই তার বয়স বাড়তে থাকে তখন প্রশ্ন করাটা আস্তে আস্তে কমে যায়। ভিতরে কিছুটা ইগো চলে আসে একটা চাপা অহংকার, যা তার জীবনকে উন্নতির পথে বাধা সৃষ্টি করে। কিন্তু আমরা তো জানি যত আপনি প্রশ্ন করবেন তত আপনি শিখবেন। অবশ্যই শিশুর মতো প্রশ্ন করতে শিখুন যদি আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান। আর যদি তা না করেন তাহলে অবশ্যই সেটা হবে অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো। আমরা সবাই মানুষ হয়ে জন্মেছি, স্রষ্টার সব সৃষ্টিকে আমরা সমানভাবে ব্যবহার করছি। সবার ক্ষেত্রে
দিন রাত্রি 24 ঘন্টাতে হয়। সবার ক্ষেত্রেই দিন রাত্রি 24 ঘন্টাতেই হয়। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে কেউ সফল হচ্ছেন, আবার কেউ কেউ ব্যর্থ হচ্ছেন। কিন্তু আপনি তো জানেন সব কিছুর মূলেই হলো ইচ্ছা শক্তি, অর্থাৎ আমাদের মনের ইচ্ছা শক্তি। যেমন ধরুন, কোনো একটি ক্লাসের একই সিলেবাসের উপর ভিত্তি করে, একই লেখকের উপর বই পড়ে, তারা একই টিচারের কাছে পড়াশোনা করে, একই বছর ধরে পড়াশোনা করে, একই কোশ্চেন পেপারের উপর একই দিনে একই সময়সীমার মধ্যে পরীক্ষা দিয়ে সবাই কিন্তু একই রেজাল্ট কখনোই করতে পারেন না। তার কারণটাই হলো মনের ইচ্ছা শক্তি। অতএব আপনারা বুঝতে পারছেন, মনের ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারি। যদি আমাদের মনের ইচ্ছা শক্তি ঠিক না থাকে, তাহলে আমাদের সফলতার ক্ষেত্রে ঠিক অন্ধের দেশে আয়না বিক্রি করার মতোই অবস্থা হবে। আমরা কেউ তো আজীবন বাঁচব না। মৃত্যুর সময় আমরা কি রেখে যাচ্ছি, যা দ্বারা আমাদের পরবর্তী প্রজন্ম উপকৃত হবে? জীবনটা হেসে খেলে কাটানোর জন্য নয়। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জন্মের সময় তুমি কেঁদেছিলে আর সকলে হেসেছিল। জীবনে এমন কিছু করো যাতে মৃত্যুর সময় সকলে কাঁদবে কিন্তু তুমি হাসতে পারবে। কথা অবশ্যই আমাদের মানতে হবে। যদি আমরা তা না মানি, তাহলে অবশ্যই অন্ধের দেশে আয়না বেচার মতোই অবস্থা হবে। সিলেবাসের বাইরে যে পড়তে হয় এবং কিছু যে জ্ঞান অর্জন করতে হয়, তা আমরা অনেকেই ভাবতে পারি না। বর্তমানে অনেক প্রকাশক, অনেক লেখক হয়তো অনেকটাই অন্ধের দেশে আয়না বিক্রি করার মতোই সংগ্রাম করে চলছেন। মুখে বলছি আমরা প্রফেশনাল, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা অহংকারের প্রফেশনাল, উদারতার নয়। একটি নেতিবাচক বলয় আমাদের ঘিরে রেখেছে। আমরা নিজেদের কালচার, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছু ভুলে একাকার করে দিয়েছি শুধু পুঁথিগত বিদ্যা অর্জনের জন্য। নতুন প্রজন্মের হয়তো অনেকেই জানেন না দেশের স্বাধীনতা সংগ্রামের রাষ্ট্রনায়কদের কথা। অনেক ক্ষেত্রে তারা জানেন না তাদের আসল শিকড়ের রহস্য কোথায়। কিন্তু আমরা তো এমন ছিলাম না, তাহলে কেন আমরা এমন হয়ে যাচ্ছি? এই অবস্থায় কি পরিবর্তন হবে না? আমার মনে হয় অবশ্যই হবে। হয়তো আজ এই যাত্রায় আমরা কয়েকজন, কিন্তু 1000 মাইলের যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ থেকে। কাজে আমি বিশ্বাস করি আমার অন্তর্দৃষ্টি কখনোই অন্ধ নয়। আমার সমাজে বসবাসকারী মানুষেরও অন্তর্দৃষ্টি কখনোই অন্ধ নয়। আমরা খুব শীঘ্রই সুশিক্ষিত হয়ে দেশ তথা জাতির উন্নয়নের ভূমিকা অবশ্যই রাখবো। তা না হলে আমাদের অবশ্যই সেই প্রচেষ্টাতে হয়ে যাবে অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরে দেখা হবে।